প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। হযরত মুসা আলাইহিস সালাম এর সেই অলৌকিক লাঠি, যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো। এই অলৌকিক ক্ষমতাটি হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পেলেন? তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত মুসা আলাইহিস সালাম ১০ বছর তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলেই সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। প্রতিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তৎপরই চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে। কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল, ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল। কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো। হযরত মুসা আলাইহিস সালাম এখন তাঁবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখলেন। দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। সফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমে দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন, যাতে ডালটিতে সে আগুন নিয়ে যেতে পারে। কিন্তু বহু চেষ্টার পরেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুবই হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ বললেন, হে মুসা, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছে গেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন, সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্য জিহাদ করুন। হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষের জন্য পাতা পাড়ি। এছাড়া আমি এটা দিয়ে আরো অনেক জরুরি কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। মুসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটি বিরাট অজগরের রূপ ধারণ করে। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ বললেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না। ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম ওটাকে ধরলেন, তখন সেটা আবার লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভিতরে ঢুকান এবং একটু সময় পরে বের করুন। সে হাত অতি উজ্জ্বল। হযরত মুসা আলাইহিস সালামের আদেশে বগলের ভিতর হাত গুজে বের করলেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত